মৌলভীবাজার জেলার উত্তর তিলকপুরের সুজানা আক্তার, বৃদ্ধ মা ও এক ভাইকে নিয়ে তার সংসার। সে একটিমাত্র তাঁতের যন্ত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাড়ি তৈরির কাজ করত। কিন্তু একটি তাঁতের মাধ্যমে অর্জিত আয়ে সংসার চালাতে সুজানার বেশ কষ্ট হতো। সুজানা মনে মনে ভাবত, আরও একটু বেশি সময়, অর্থাৎ রাতেও যদি তাঁতের কাজ করতে পারত, তাহলে রোজগার আরও কিছুটা বাড়ত, সংসারের সচ্ছলতাও ফিরে আসত। কিন্তু রাতের বেলায় তাঁতের শাড়ি বুননের জন্যে চাই অনেক বেশি আলো। ডাউন পেমেন্টের অল্প কিছু টাকা জোগাড় করে সুজানা সোলার অ্যান্ড ফাউন্ডেশন থেকে একটা সৌর বিদ্যুৎ সিস্টেম নিয়েছে। এখন সে রাতেও শাড়ি বুননের কাজ করতে পারে। প্রতিদিন রাতে ৪-৫ ঘন্টা বেশি কাজ করতে পারার ফলে সুজানার আয় রোজগার এখন বেশ বেড়েছে। এই অতিরিক্ত আয় থেকে সুজানা এখন সৌর বিদ্যুৎ সিস্টেমের মাসিক কিস্তি দিচ্ছে। সংসারও চলছে বেশ সচ্ছলতার সঙ্গে। সৌরবিদ্যুৎ আনার আগে আমি নারিকেল দিয়ে কাজ করতাম। যখন নারিকেল দিয়ে কাজ করতাম তখন অনেক সময় কেরাসিন অনেক বেশি লাগতো, বেশিরভাগ কাজ করতে পারতাম না। সৌরবিদ্যুৎ আনার পরে রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত মনের আনন্দেও কিছু কাজ করতাম। এই শাড়ি থেকে আমার সংসারটা চলছে। মৌলভীবাজারের সুজানার মতো খুলনা জেলার মংলা উপজেলার পূর্বশিলা গ্রামের প্রতিভা রায়ও সোলার অ্যান্ড ফাউন্ডেশন থেকে সৌর বিদ্যুৎ সিস্টেম নিয়ে সেলাই মেশিনের মাধ্যমে রাতের বেলা অনেক বেশি কাজ করতে পারে। তারও আয় বেড়েছে, সংসারে ফিরে এসেছে সচ্ছলতা, বাড়িতে এসেছে টেলিভিশন। এই সোলার অ্যান্ড ফাউন্ডেশনের থেকে সোলার নিয়ে আগে তো রাত্রি কাজ করতে পারতাম না, আমি এখন রাতে 4 ঘন্টা বেশি কাজ করতে পারি, রান্না করতে পারি কাজের পরে। বাচ্চা আগে হয়তো 8টা-9টা পর্যন্ত পড়তো, এখন 10টা-11টা পর্যন্ত পড়ালেখা করে। সারা দেশে সুজানা আক্তার ও প্রতিভা রায়ের মতো অসংখ্য মানুষ এখন সোলার অ্যান্ড ফাউন্ডেশনের সৌর বিদ্যুৎ সিস্টেম নিজ বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে, ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, মাজারে স্থাপন করে তাদের জীবনযাত্রার উন্নয়ন ঘটিয়েছে। সোলার ফাউন্ডেশন কোম্পানি খুব ভালো। এবারে আমি এই কোম্পানির সিস্টেম নিয়েছি, নেওয়ার পরে আমার কাজ বেশি হচ্ছে, আমার আলো বেশি হচ্ছে, তাতে আমি ক্রেতাদের সন্তুষ্ট করতে পারতেছি এবং আমার নিজের পরিবারের জীবিকা নির্ভর হচ্ছে, তাতে আমি খুব লাভবান হচ্ছি। সালে এমনই স্বপ্ন নিয়ে সামাজিকভাবে অঙ্গীকারাবদ্ধ কয়েকজন স্বপ্নবাজ মানুষ সোলার অ্যান্ড ফাউন্ডেশন গঠন করেছিল। জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নের সাথে পাল্লা দিয়ে সরকারি উদ্যোগে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বিধায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশের কাছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছানো আজও সম্ভব হয়নি। কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে বিদ্যুতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সুবিধাজনক ব্যয় ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত সেবা প্রদানের নিশ্চয়তা সহ সোলার অ্যান্ড ফাউন্ডেশন গত 5 বছর ধরে সৌর বিদ্যুৎ সিস্টেম সম্প্রসারণের কাজ করে চলেছে। আমি এখন রাতে কাজ করতে পারি 3-4 ঘন্টা, এতে আমার বাড়তি ইনকাম হয়, ভালো চলতে পারি, সোলার কিস্তি দিতে পারি, বাড়তি কিছু টাকা থাকে আমার। আমাদের এখানে অনেকগুলো কোম্পানি আছে, তার ভেতর থেকে আমার সোলার অ্যান্ড ফাউন্ডেশন ভালো লাগছে। ব্যাটারি, প্যানেল এগুলো অনেক সার্ভিস ভালো দেয়, লাইট ভালো দেয় সার্ভিস, আমি এখন অনেক সন্তুষ্ট আছি। শুধু বিদ্যুতেই নয়, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিদ্যুতের পাশাপাশি স্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ, যা সোলার অ্যান্ড ফাউন্ডেশনের কর্মকাণ্ডে গুরুত্ব সহকারে লক্ষ্য করা যায়।
সোলারেন ফাউন্ডেশন একটি সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপনের সাথে সাথে গ্রাহককে একটি ফলজ, বনজ বা ঔষধি গাছের চারা বিনামূল্যে প্রদান করা সহ সোলারেন ফাউন্ডেশনের সহকর্মীরা নিজ হাতে রোপণ করে দেয়। গ্রাহকের যত্নে বেড়ে উঠলে এই গাছ 10-15 বছর পরে মূল্যবান সম্পদে পরিণত হবে, পাশাপাশি পরিবেশের বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ যে টাকায় সে সোলারেন ফাউন্ডেশন থেকে সিস্টেম ক্রয় করল, তার চেয়েও বেশি টাকায় গ্রাহক একসময় গাছটা বিক্রি করতে পারবে। এ পর্যন্ত সোলারেন ফাউন্ডেশন সারা দেশে 1 লক্ষেরও অধিক সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপনের পাশাপাশি 1 লক্ষেরও অধিক গাছ বিনামূল্যে বিতরণ ও রোপণ করেছে, যা সবুজ শক্তি সরবরাহ করার মাধ্যমে পরিবেশ ও জীবন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোলারে থেকে ফাউন্ডেশন থেকে গাছটা দিছে ফ্রি, গাছটা এখন বড় হয়েছে, 3.5 বছরে গাছটা বড় হয়ে গেছে। এখন সেই গাছটা কাজে লাগবে, বিক্রি করলে ঝড় বৃষ্টি এটা রক্ষা করবে, অক্সিজেন দিবে। সারা দেশে 175টির বেশি শাখা অফিসের মাধ্যমে সোলারেন ফাউন্ডেশন এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করে যাচ্ছে। এখানে কাজ হচ্ছে সৌরবিদ্যুৎ সম্পর্কে মানুষকে অবহিত করা, মার্কেটিং করা, সিস্টেম স্থাপন করা, তার রক্ষণাবেক্ষণ করা এবং নির্দিষ্ট সময়ে কিস্তি আদায় করা। অনেক দূর দূরান্ত আমাদের যেতে হয়, তো অনেক সময় গাড়ি পাই না, আমরা হেঁটে যাইতে হয়। আবার ফিল্ড যাওয়ার পরে অনেক সময় খাবার পাওয়া যায় না, না খেয়ে আমাদের ফিল্ড করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ফিল্ড করতে হয়। একটা গ্রাহকের কাছে আমরা অনেক কষ্ট করে যখন পৌঁছাই, বৃষ্টিতে ভিজে হেঁটে পায়ে হেঁটে ক্লান্ত শরীরে যখন একটা গ্রাহকের বাড়ি যায়, তখন সে যদি বিভিন্ন কথা বলে আমাদের মনটা খারাপ করে দেয়, কষ্ট পাই। তারপরও ভালো লাগে, এর মধ্যেই তখনই ভালো লাগে যখন একটা গ্রাহকের বাড়িতে আমরা সিস্টেম স্থাপন করি। স্থাপন করার পরে গ্রাহকটা যদি বলা যায় যে আপনি সুইচটা টেপেন, সুইচটা টেপার পরে যখন আমাদের বাল্বের শুরুতে যখন আলো জ্বলে ওঠে, তখন তাদের মনের মধ্যে একটা উৎফুল্ল কাজ করে। তাদের মুখে দেখে তাহলে তখন নিজেকে খুব সাকসিড মনে হয় যে আমি একটা জিনিস মনে পেরেছি। সোলারেন ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টির জন্য গ্রাহকের চাহিদা অনুসারে সৌর বিদ্যুৎ সিস্টেমের গুণগত মানসম্পন্ন মালামাল প্রদান করে থাকে। কেবল ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতাকে ব্যবসার অঙ্গ হিসেবে বিবেচনা করে সোলারেন ফাউন্ডেশন গ্রামীণ জনগোষ্ঠীর ব্যবসায়িক সেবা প্রদান করে থাকে। দেশের যে কোনো দুর্গম অঞ্চলে গিয়েও সোলারেন ফাউন্ডেশনের কর্মীরা নিয়মিতভাবে সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপন ও এ সংক্রান্ত সেবা প্রদান করে থাকে। একজন গ্রাহক একটি সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য সোলারেন ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হলে সোলারেন ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ কর্মীরা গ্রাহকের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান তা যত দুর্গম ও দূরত্বেই হোক না কেন সেখানে গিয়ে প্যানেল স্থাপন করে দিয়ে আসে এবং পরবর্তীতে এ সংক্রান্ত সেবা প্রদানসহ গ্রাহকের অভিযোগগুলো নিয়মিতভাবে সশরীরে গিয়ে সমাধান করে থাকে। সোলারেন ফাউন্ডেশন পর্যায়ক্রমে সৌর বিদ্যুৎ সিস্টেমের সকল গ্রাহকদেরকে সৌর বিদ্যুৎ সিস্টেম ব্যবহারের উপর নিয়মিত বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে থাকে। এ প্রশিক্ষণে সৌর প্যানেলের রক্ষণাবেক্ষণ, ব্যাটারি রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য মালামাল কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি দিন সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে এবং কারও সহযোগিতা ছাড়াই সিস্টেমের সাধারণ ত্রুটিগুলো কিভাবে মেরামত করা যাবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। প্রায় প্রতি বছর এখানে সিডর, আইলা, নার্গিস, হুদহুদের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে স্থাপনকৃত প্যানেল ও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে
প্রতি বছর প্রচুর পরিমাণে সৌর প্যানেল ও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে গ্রাহকবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোলারেন ফাউন্ডেশন সকল গ্রাহকবৃন্দকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ও এসব ঝুঁকি মোকাবেলা করার জন্য ঝুঁকি বীমা পদ্ধতি চালু করেছে। আপনারা তো আসছেন আমাদের কোম্পানির যে একটা বীমা সিস্টেম আছে, এই সিস্টেম সম্পর্কে জানার পর আসছেন বীমা করার জন্য। কোনো গ্রাহক খুবই সামান্য কিছু ঝুঁকি ফি প্রদান করে সোলারেন ফাউন্ডেশনের সাথে প্রতি ৩ অথবা ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেই এর আওতায় সংশ্লিষ্ট গ্রাহক উল্লেখিত প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত সৌর প্যানেল ও ব্যাটারির মূল্য থেকে ৮০% পর্যন্ত ক্ষতিপূরণ পেয়ে থাকেন। সংশ্লিষ্ট গ্রাহককে তাৎক্ষণিকভাবে শুধুমাত্র ২০% মূল্য প্রদান করতে হয়। এখন বলা যায় সোলারেন ফাউন্ডেশনের গ্রাহকবৃন্দ এসব ঝুঁকিমুক্ত। সোলারেন ফাউন্ডেশনই দেশে প্রথম এ পদ্ধতি চালু করেছে। এখন সোলারেন ফাউন্ডেশনের নেয়া এ পদ্ধতি অন্যরাও গ্রহণ করেছে। বাইরে থেকে দেখি দেওয়ার খুব গর্জব হচ্ছে, তারপরে আইসা 5 মিনিট পর না হতেই ব্যাটারি বাস্ট হয়ে চিল্লা উঠেছে। 200 টাকার বিনিময়ে বিমা করে আসছিল, 200 টাকার বিমা, সেই বিনিময়ে আমরা ব্যাটারিটা পাইছি। এটা সবারই করা উচিত। গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টির জন্য সোলারেন ফাউন্ডেশনের কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহকের সেবায় নিয়োজিত থাকেন। প্রতিদিন সকালে কর্মীরা ছুটে যান গ্রাহকের দোরগোড়ায়, কখনো সিস্টেম স্থাপন করার জন্যে, আবার কখনো ছুটে যান গ্রাহকের সিস্টেম পর্যবেক্ষণ করতে। প্যানেল, ব্যাটারি বা সিস্টেমে অন্য কোনো সমস্যা থাকলে কর্মীরা তা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেন। কখনো কখনো কর্মীরা এসব কাজ করতে গিয়ে দুপুরের খাবার পর্যন্ত খেতে পারেন না। তারপরও তারা গ্রাহকের সুবিধার কথা ভেবে কাজ শেষে বিকেলে বা সন্ধ্যায় অফিসে ফিরে আসেন। অফিসেও জমে থাকে সারা দিনের হিসাব সংক্রান্ত কিছু কাজ, কিন্তু শরীর হয়তো তখন ক্লান্ত। সকল ক্লান্তি ঝেড়ে ফেলে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে সোলারেন ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ কর্মীবৃন্দ গভীর রাতে ঘুমাতে যান। বিশ্বায়নের এই যুগে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে নবায়নযোগ্য শক্তির প্রচার, প্রসার ও গবেষণার মাধ্যমে সৌর বিদ্যুৎ গ্রামাঞ্চলে সুবিধাবঞ্চিত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সোলারেন ফাউন্ডেশন অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সোলারেন ফাউন্ডেশন আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের সৌর বিদ্যুৎ সংক্রান্ত সুবিধা প্রদান করে থাকে। খুশি হলাম আপনি আসছেন। কোন জায়গা থেকে আসছেন? গোসাই বাড়ি। 3 বছরের মেয়াদে আপনি 12,100 টাকা প্রথমে আপনার ডাউন পেমেন্ট দেওয়া লাগবে। জি স্যার, একটা বিমা। মানে 3টি আকর্ষণীয় পদ্ধতিতে গ্রাহকরা তাদের প্রয়োজন মতো বিভিন্ন মূল্যমানের সৌর বিদ্যুৎ সিস্টেম ক্রয় করার সুযোগ পাচ্ছে। পদ্ধতি 1, প্যাকেজ মূল্যের 15% ডাউন পেমেন্ট দিয়ে গ্রাহক বিদ্যুতের সংযোগ নিতে পারে। অবশিষ্ট 85% মূল্যের উপর বার্ষিক 12% সার্ভিস চার্জ সহ মোট 36টি মাসিক কিস্তি পরিশোধ করতে হয়। পদ্ধতি 2, প্যাকেজ মূল্যের 15% ডাউন পেমেন্ট দিয়ে গ্রাহক বিদ্যুতের সংযোগ নিতে পারে। অবশিষ্ট 85% মূল্য কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই মোট 12টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। এ পদ্ধতির সুবিধা শুধুমাত্র মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। পদ্ধতি 3, যে কোনো গ্রাহক সোলারেন ফাউন্ডেশন থেকে এককালীন নগদ মূল্যে প্যানেল ক্রয় করতে পারেন। এক্ষেত্রে মোট মূল্যের উপর 4% মূল্য নগদ ছাড় হিসেবে প্রদান করা হয়ে থাকে। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে যারা আমাদের কাছ থেকে সৌরবিদ্যুৎ ক্রয় করেছেন
3 বছর 2 বছর আগে যাদের টাকা পরিশোধ করা হয়েছে তাদেরকে ডাকা হয়েছে এখানে। আজকে আপনাদের মালিকানা হস্তান্তর করা হবে এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা গিফট আইটেম দিব। খাদেম আলী ওনার পক্ষে ওনার স্ত্রী আসছে। কিস্তি প্রদান শেষ হলে অথবা কোনো গ্রাহক নগদ মূল্যে প্যানেল ক্রয় করলে সোলারেন ফাউন্ডেশন একটি অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকের মালিকানা হস্তান্তর সার্টিফিকেট ও সফলভাবে কিস্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট গ্রাহককে পুরস্কার প্রদান করে থাকে। সোলারেন ফাউন্ডেশন 3টি সাংগঠনিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। সোলারেন ফাউন্ডেশন পরিচালনার ক্ষেত্রে প্রতি মাসে রিভিউ মিটিং, বছরে 3-4টি বোর্ড মিটিংয়ের মাধ্যমে সর্বস্তরে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে থাকে। এছাড়াও রিজিওনাল ম্যানেজারদের নিয়ে মাসিক মিটিং, ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে বাৎসরিক সম্মেলন ও বছরে একবার জোনাল পর্যায়ে কর্মী সম্মেলন করা হয়ে থাকে। এসব মিটিং ও সম্মেলনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা সোলারেন ফাউন্ডেশনের 175টি ব্রাঞ্চ অফিসের কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম, সুবিধা অসুবিধা এবং গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টির ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। কোথাও কোনো সমস্যা থাকলে বা নতুন কোনো সমস্যা দেখা দিলে সেগুলো দ্রুততার সাথে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। সোলারেন ফাউন্ডেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম হল প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের জন্য সৌর বিদ্যুৎ সুবিধা প্রদান করা। এছাড়া অন্যান্য কার্যক্রমের মধ্যে কম বিদ্যুৎ খরচ হয় এমন ল্যাম্প সরবরাহ, সোলার ওয়াটার পাম্পিং সিস্টেম স্থাপন, বৃক্ষরোপণ, গ্রাহকদের জন্য ট্রেনিং প্রোগ্রাম সহ জনসাধারণকে সৌর বিদ্যুৎ সম্পর্কে জানানো ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অন্যতম। সোলারেন ফাউন্ডেশন তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অংশীদারিত্ব ও সহায়তার নীতিতে বিশ্বাসী। তাই নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি 2020 সালের মধ্যে দেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সোলারেন ফাউন্ডেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি বা ইটকল ও দ্য জার্মান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন বা GIZ এর পার্টনার অর্গানাইজেশন হিসেবে কাজ করে যাচ্ছে। GIZ এর অর্থ মানে এসিডি রিনিউয়েবল এনার্জি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আমরা খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি পাওয়ার জন্য মোট 115টি প্ল্যান এটির মধ্যে কাজ শেষ করছি। সব কিছু মিলে এখানে সোলারেন ফাউন্ডেশন যে কাজগুলো করছে মোড়লগঞ্জ, শীতলমারী এবং ডাকপ থানার, অন্যদের তুলনায় সোলারেন ফাউন্ডেশনের কাজের কোয়ালিটি অনেক ভালো।